তিনি কৃষ্ণ ভক্তির প্রেম কল্পতরু ছিলেন। তার জন্ম হয়েছিল সিলেটে। সেখান থেকে হেঁটে হেঁটে তিনি বৃন্দাবন গিয়েছিলেন। এখানে এসে অদ্বৈত আচার্য বাবুকে দীক্ষা দিয়েছিলেন। সেই চৈতন্য মহাপ্রভু নিজে এসে এই হাতে অনুষ্ঠান করে সবাইকে প্রসাদ পাইয়েছেন। আজকের তিথিতে এইখানে বসে প্রসাদ পেতে হয়। এইখানে বসে প্রসাদ পেলে কৃষ্ণের আশীর্বাদ, কৃষ্ণ প্রেম লাভ হয়। সেই জন্য গ্রামবাসী ভেঙে এই জায়গায় আসেন প্রসাদ পেতে। এই অনুষ্ঠান সবার জানা আছে। অন্য অনুষ্ঠানের লোককে নেমন্তন্ন করতে হয়, আমন্ত্রণ করতে হয়, এটা লাগে না। ভগবানের কৃপায় সবাই জানে অদ্বৈত পাঠে আম গাছের গোড়ায় বসে প্রসাদ পাবো। এই আনন্দ, সবাই ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে প্রসাদ পাচ্ছেন। প্রায় 60,000 লোককে প্রসাদ খাইয়েছি, চলছে এখনো। মোটামুটি 55,000 হয়েছে, 60,000-এ ঠেকবে। এই বছর লোক সংখ্যা অনেক বেশি, ভক্তিভাব অনেক বেশি। লোকে এসে এখানে হরিনাম কীর্তন করছেন, সাধু সঙ্গ করছেন, প্রসাদ পাচ্ছেন, এই ভূমিতে গড়াগড়ি করছেন। এই মাটির সুগন্ধ, এই মাটির যে শক্তি সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে। 49টা দেশের লোক এসছে ইসকনের পক্ষ থেকে এখানে হরিনাম কীর্তন করে প্রসাদ পেতে। তো আপনারা যারা দেখছেন, আপনারা আসবেন। এটা হচ্ছে দোল পূর্ণিমার 4 দিন আগের অনুষ্ঠান। আজকে দ্বাদশী, আর পূর্ণিমাতে গৌর পূর্ণিমা, দোল পূর্ণিমা। তাই প্রতি বছর গৌর পূর্ণিমার আগে দ্বাদশীতে এইখানে একদিনের অনুষ্ঠান, একদিনের মেলা, সাধু সঙ্গ, 49টা দেশের লোকের মিলন এইখানে হয়েছে। আমাদের শান্তিপুর ধাম, শান্তিপুরের ধাম আদি, যেটা হচ্ছে বলা যেতে পারে আমাদের অদ্বৈত মহাপ্রভুর যে বাসস্থান। হ্যাঁ, বা এখানে তিনি সাধনা করে চৈতন্যকে এনেছিলেন। সেই ব্যাপারে যদি একটু ব্যাখ্যা করে বলেন। অ্যাকচুয়ালি আজ থেকে প্রায় 538 বছর আগে অদ্বৈত আচার্যের বাড়ি হচ্ছে সিলেটে। তিনি এখানে এসেছিলেন। এই শান্তিপুরের পাশ দিয়ে গঙ্গা বইতো, এখন গঙ্গা একটু সুরধনী গঙ্গা বইতো। তো এখানে অদ্বৈত আচার্য বাবু দেখছিলেন লোকে ধর্মভাব আছে, ধর্ম করছে, কিন্তু হরি ভক্তি করছে না। এই কালী পূজা, দুর্গা পূজা এসব করছে, কিন্তু হরি নাম, হরি ভক্তি লোকে করছে না। সেই চিন্তা করে তিনি শালগ্রাম শিলা, গঙ্গা জল, তুলসী পাতা দিয়ে আরাধনা করলেন। হে গোবিন্দ, হে কৃষ্ণ, করুণা সিন্ধু, দীন বন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত, রাধা কান্ত নমস্কার। গোবিন্দ, তোমাকে আসতেই হবে, ধর্ম প্রতিষ্ঠা করতে হবে, ভক্তদেরকে ধর্মের গণ্ডিতে আবদ্ধ করতে হবে। গোবিন্দ, তোমাকে আসতেই হবে। গোবিন্দ শাস্ত্রে বলেছেন, কেউ যদি তুলসী পাতার গঙ্গা জল দিয়ে আরাধনা করে, আমি তার ডাকে চলে আসি। তাই কৃষ্ণ চৈতন্য রূপে এখানে এলেন। চৈতন্যদেব বললেন, আমি ক্ষীর সাগরে শুয়েছিলাম, সুতিয়া আছিল আমি ক্ষীর সাগরের ভিতরে, নিদ্রা ভঙ্গ হইল মোর নাড়ার হুঙ্কারে। এই অদ্বৈত আচার্য আমাকে ডেকে নিয়ে এসছেন। তারপরে চৈতন্যদেব নবদ্বীপে 24 বছর ছিলেন। তিনি হরিনাম সংকীর্তন করেছেন। তারপরে সন্ন্যাস গ্রহণ করে পুরীতে গিয়ে 24 বছর বাস করেছিলেন। আপনার পরিচয়? আমার নাম ভক্তি বিজয় ভাগবত স্বামী, ইসকন মায়াপুর। ঠিক আছে। হরে কৃষ্ণ। আপনারা দেখছেন এই শান্তিপুরের মহা অদ্বৈত আচার্য প্রভুর শ্রীপাঠে মহা অনুষ্ঠান গোবিন্দ প্রেম লাভ। এখানে চৈতন্য ভাগবতে বর্ণনা আছে, এখানে যেই এই প্রসাদ আস্বাদন করবেন সেই গোবিন্দ প্রেম লাভ করবেন। তো আপনারা যারা আসেননি, পরের বছর অবশ্যই আসবেন। গৌর পূর্ণিমার 4 দিন আগে এই অনুষ্ঠান হয়। শান্তিপুর, মায়াপুর থেকে গাড়িতে 1 ঘন্টা। বা অন্যান্য সময় যদি আপনারা এসে থাকেন, তবুও আপনারা অবশ্যই আসবেন এই ধামে। অদ্বৈত আচার্য শ্রীপাঠ, যার মহাপ্রভু, যার হুঙ্কারে, এটা হচ্ছে, বলো কেমন লাগছে? রেকর্ডিং হচ্ছে, বলো কেমন শান্তিপুর উৎসব? শান্তিপুর উৎসব খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। মানে প্রথমবার এসেছি, খুব সুন্দর উৎসব। এখানে চৈতন্য মহাপ্রভুর বেশি স্মরণ হচ্ছে। স্মরণ হচ্ছে।
সুপ্রিয় ভক্ত, হরে কৃষ্ণ। প্রভু আপনি কিছু বলেন এই জায়গা সম্পর্কে। বাংলা ও ইংলিশ? বাংলা। এখানে পারাপীঠম ইনস্টলেশন আমাদের গুরু মহারাজ ঈশ্বরের জয়পতাকা স্বামী মহারাজ চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু শান্তিপুর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম, রাম রাম হরে হরে। অদ্বৈত ছেলে কি জয়। गोविंद प्रेम की जय। गुरु महाराज लाइक्स। Guru Maharaj said today. So this is very very wonderful thing that hello ঈশ্বর বেশি খাইলে বেশি প্রেম, বেশি এখানে প্রসাদ পেলেই কৃষ্ণ প্রেম লাভ হবে। সবাই এখানে প্রসাদ সার্ভিস এবং প্রসাদ পাওয়ার জন্য সবাই এখানে বেকুল হয়ে আছে। প্রসাদ সার্ভিস কিভাবে চলছে আপনারা চিন্তাও করতে পারবেন না। ওখানে সব ভক্তরা হচ্ছে এখানে অনেক আন্তরিকভাবে সবাই প্রসাদ সার্ভিস করছে, কারণ প্রসাদ সার্ভিসেই তার কৃষ্ণ প্রেম মিলবে। এই জন্য সবাই এখানে প্রসাদ পাচ্ছে এবং প্রসাদ সার্ভিস করছে। আপনাদের ভিতরটা একটু দেখাই, যেখানে রান্না হচ্ছে। এই যে লাইনটা, এই লাইনটা কিসের জানেন তো? এই লাইনটা হচ্ছে তারা প্রসাদ সার্ভিস করতে চায়। প্রসাদ যারা সার্ভিস করতে চায় তাদের জন্য এই লাইনটা। এটা সো ওয়ান্ডারফুল থিং। দেখেন কতজন ভক্ত দাঁড়িয়ে আছে দুই পাশে, এবং তারা এই যে পালকিগুলো নিয়ে যাচ্ছে, এইভাবে তারা প্রসাদ সার্ভিস করছে। এরকম হাজার হাজার ভক্ত আজকে প্রসাদ পাচ্ছে এবং প্রসাদ সার্ভিস করছে। এটা খুবই একটা সুন্দর বিষয়। মাতাজিরা সবজি বানাচ্ছে, তারপরে পায়েস দেখেন কত বিশাল পায়েস, অনেক পায়েস। হরে কৃষ্ণ। খিচুড়ি রান্নাও হচ্ছে, বড় বড় চুলা, 4টে বড় বড় চুলায় রান্না হচ্ছে। এটা খুবই মজার একটা ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ। হরে কৃষ্ণ। জয় শ্রী প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ।
দর্শন করছেন শান্তিপুর ফেস্টিভ্যাল 2025। সমস্ত ভক্ত দেখছেন প্রসাদ পাচ্ছে। আমরা লাইন দিয়ে প্রসাদ পরিবেশনের জন্য দাঁড়িয়েছি। প্রসাদ পরিষেবা করার জন্য দাঁড়িয়েছি। তো আমাদের সামনে লাইনে অনেক ভক্ত আছে, যে এই ফেস্টিভ্যালে চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ যে করতে পারে চায়, তাহলে এখানে এসে সেবা করতে হবে এবং প্রসাদ পেতে হবে। দেখছেন সবাই ভক্তরা প্রসাদ পেচ্ছে, সব ভক্ত সেবা করার জন্য সারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পাইছেন কেবা। তো মহাপ্রভুর প্রেম লাভ করার জন্য শান্তিপুর ফেস্টিভ্যালে যদি কেউ মাত্র সেবা করে, তাতেই মহাপ্রভুর কৃপা এবং ভক্তি লাভ করতে পারে। হরে কৃষ্ণ। আমাদের বলরাম প্রভু হরে কৃষ্ণ, সকালে আসুন, প্রসাদ পেয়ে যান। এখানে প্রসাদ পেলেই নাকি কৃষ্ণ প্রেম পাওয়া যায়। হরে কৃষ্ণ। হরি বল। ওই জায়গায় আমাদের জেলা প্রচারক পূজ্যপাদ আত্মানন্দ প্রভু পাতা পরিবেশন করছেন। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय महाप्रसाद की, माधव আপনারা আসুন শান্তিপুর, এখানে এসে শুধু প্রসাদ পেলেই